আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। বশীকরণ কার্য কিভাবে লিখবেন সেরকম কিছু কথা বলবো, নিয়ম। আর শান্তি কার্য কিভাবে লিখবেন, শত্রুতা উচ্চটান কিভাবে লিখবেন এবং মরণ বাণবিদ্যা কিভাবে লিখবেন। প্রথমে আসি বশীকরণ কার্য। বশীকরণ কার্য যদি করতে যান, আপনি নকশার মাধ্যমে করেন আর মন্ত্রের মাধ্যমে করেন, চালানেন বা সরিষা যে কোনো চালানের মাধ্যমে করেন, তাহলে সারদা দেবীর সম্মুখে বসে এটা করতে হবে, তাহলে কাজটা খুব ভালো হবে। বশীকরণ যন্ত্র লেখার উত্তর দিকে মুখ করে বসে লিখবেন। বশীকরণ যন্ত্র সোমবার, বুধবার বা শুক্রবার দিন লিখবেন। বশীকরণ যন্ত্র হলুদ রঙের আসনে বসে লিখবেন। বশীকরণ কার্য আপনি এসব আসনে বসে লিখতে পারেন, শনি মঙ্গলবার তো আছেই। শান্তি কার্য কিভাবে লিখবেন? শান্তি কার্য কেশব বস্ত্র ধারণ করে লিখবেন। ঈশান কোণে দিকে মুখ করে বসে লিখবেন। বৃহস্পতিবার দিন লিখবেন আর এই তৃতীয় প্রহরে লিখবেন। উচ্চটান কিভাবে লিখবেন? উচ্চটান যন্ত্র মধ্যমকালে লিখবেন এবং দুর্গা দেবীর সম্মুখে বসে উচ্চটানের নকশা এবং উচ্চটানের যে কোনো কাজ করবেন। ছাই বর্ণের বস্ত্র পরিধান করে লিখবেন। আর মরণ কার্য মানে বান কার্য লিখবেন। বান কার্য বলা উচিত না, তারপরে বলি, বান যদি কেউ করতে চান, ভাদ্রকালীর সম্মুখে বসে তার ছবির সম্মুখে নিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসে লিখবেন এবং কালো রঙের পোশাক পরে লিখবেন। বান কার্য যদি করতে চান, উচ্চটান বা বান, এই কালো রঙের বানের হলো কালো রঙের এবং দক্ষিণ দিকে মুখ করে ভাদ্রকালের ছবি সামনে নিয়ে তারপর এই কার্য করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে করবেন। আর বশীকরণ কার্য কিন্তু টাইমটা বলে দিই, যদি বশীকরণ কাজ করেন ভোর 5টা থেকে 10টা পর্যন্ত দিন, বিকাল 5টা থেকে রাত্র 10টা পর্যন্ত, এই দুইটা টাইমে বশীকরণ কাজ হয়। আর বানের কার্য বা চালানের কার্য ব্রহ্মা মুহূর্তে করবেন, তাহলে ভালো হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।